আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বরিশাল। বদলে যাচ্ছে একাদশ। ঢাকার সাথে জিততে হলে দিতে হবে বড় পরীক্ষা। আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর প্রথম ম্যাচ খেলতে কাল মাঠে নামবেন তামিম ইকবাল খান। তামিমের স্কোয়াডে যুক্ত হতে পারেন মালান, জেমস ফুলাররা। সেক্ষেত্রে ঢাকার বিপক্ষে জিততে হলে কি পরীক্ষা দিতে হবে বরিশালকে, আর সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল চিটাগংয়ের মাটিতে ঢাকার বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল দল। চট্টলার গর্বিত সন্তান তামিম ইকবাল খান ভিন্ন দলে খেললেও তাই তার প্রতি লোকাল সাপোর্ট থাকবে তা অনেকটাই নিশ্চিত। আগামীকাল বদলে যাচ্ছে বরিশালের পেস অ্যাটাক। জাহান্দাদ, ফুলার, ফাহিম আশরাফ এই তিন পেসারের সাথে আরও এক দেশি পেসারকে জায়গা দিতে তানভীর অথবা রিশাদ যে কোনো একজনকে বসিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই স্থানে রিপন মণ্ডল অথবা ইকবাল হোসেন ইমন এই দুজনের একজন জায়গা পাবেন একাদশে। মূলত বরিশাল সিলেটে নিজেদের শেষ ম্যাচে হার দেখেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি হার বরিশালের, তবে দুটি সেই অপরাজিত রাইডার্সদের বিপক্ষে। তবে গত ম্যাচে নিজেদের প্রথম জয় দেখেছে ঢাকা ক্যাপিটালস, আর সেই জয়ের পরই এবার ঢাকা মুখোমুখি হবে বরিশালের। অনেকটা বাধ্য হয়েই তাই টিম কম্বিনেশনে চেঞ্জ আনতে হবে বরিশালকে। একই ধরনের খেলোয়াড় না থাকায় কিছুটা বিপাকেই পড়বেন তামিম ও তার টিম ম্যানেজমেন্ট। কেননা শাহিন শাহ আফ্রিদি আর মায়ার্স দুজনেই ইতিমধ্যে বাংলাদেশ ছেড়েছেন, আর দুজনেই ছিলেন পেস বোলিং অলরাউন্ডার। তবে তাদের বিকল্প যারা আছে সেখানে যদিও জেমস ফুলারকে তাদের একজনের বিকল্প ধরাই যেতে পারে, তবে অন্যজনের বিকল্প নেই বরিশালের দলে। বেঞ্চে মোহাম্মদ নবী এবং ডেভিড মালানের মতো খেলোয়াড় থাকলেও দুজনেই স্পিন অলরাউন্ডার। তাই চট্টগ্রামের পিচে একজন পেসার আলাদা করে নিতেই হবে বরিশালকে। তাই সেই সমীকরণ মেলাতেই এবার বাদ পড়তে পারেন রিশাদ অথবা তানভীরের একজন। ওপেনিংয়ে তামিম শান্তই খেলবেন। আগের ম্যাচে দুজনেই পেয়েছেন ভালো শুরু। দেশের সাবেক ও বর্তমান ক্যাপ্টেনের পর ওয়ান ডাউনে কাইল মার্টসের জায়গায় দেখা যেতে পারে ডেভিড মালানকে। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনটাও করেন ডেভিড মালান। মালানের পর 4 নম্বরে তাওহিদ হৃদয় খেলবেন। বেশ ভালোই ছন্দে আছেন তিনিও। বিশেষ করে চট্টগ্রামের মাঠে আছে তার দারুণ অতীত। এরপর দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন, যদিও এই আসরে এখন পর্যন্ত খুব একটা ভালো করতে পারেননি মুশফিকুর রহিম। নম্বর 7-এ ফাহিম আশরাফ খেলবেন, তা নিয়ে খুব একটা সংশয় নেই। নাম্বার 8-এ জেমস ফুলারই সবচেয়ে এগিয়ে থাকবেন। যদি ডেভিড মালানকে না নিয়ে নবীকে নেওয়া হয় সেটা আশ্চর্য হবার কিছুই থাকবে না। তবে পেস অলরাউন্ডার হিসাবে এই পজিশনে জেমস ফুলারকেই দেখা যাবে তা অনেকটাই নিশ্চিত। নম্বর 9-এ খেলবেন পাকিস্তানি অন্য পেসার জাহান্দাদ। সম্প্রতি দারুণ বল করেছেন তিনি। আগামীকাল অর্থাৎ 16 তারিখ সাগরিকায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বরিশাল আর ঢাকা।